জয় গোপাল বন্দে মাতারাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ফোর্থ সেমিস্টার বায়োলজি 12 আইএসসি সিবিএসসির সবার মধ্যেই আছে বায়োটেকনোলজি। এটি শক্ত চ্যাপ্টার, আমি সহজ করে বোঝাবার চেষ্টা করব। আচ্ছা, বায়োটেকনোলজির মধ্যে আমি যেটা রেখেছি তোমরা জানো, আমাদের কাউন্সিলের মধ্যে কীভাবে আছে, এই সেকশান এ থেকে দু নম্বর থাকবে, সেকশান এ 2 নম্বর থাকবে, সেখানে দুটো দেওয়া থাকবে। সেকশান বি, সেখানে দুটো দেওয়া থাকবে, 3 দুগুণে 6। আর বলছি 3 দুগুণে 6, দুটো করতে হবে 3 নম্বরে, 4টে দেওয়া থাকবে বায়োটেকনোলজিতে। সেকশান সি, সেখান থেকে একটা দেওয়া থাকবে 4 নম্বরের, দুটো দেওয়া থাকবে। তাহলে 2 নম্বর যোগ 6 নম্বর কত হলো? 6 2 8 4 12। এই বায়োটেকনোলজি থেকে 12 নম্বর থাকবে। তোমাদের 12তে আমি 12 পাইয়ে দেবো, সেই চেষ্টা আমি করব। টোটাল আমার করা আছে, আস্তে আস্তে ভিডিওগুলো তৈরি করছি। সরি, স্টার্ট করি কিছু কথা না বলে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলি বর্ণনা করো। এই ধাপের করার আগে আমি একটুখানি অন্য জায়গায় চলে যাব। এটা হচ্ছে প্রো ইনসুলিন। আগে আমি এনসিইআরটিতে যাই। এনসিইআরটিতে দেখো, এই যে এনসিইআরটিতে চলে আসছে। এটা এনসিইআরটি ছবি, সবাই যা যাদের আছে, এর ইংরাজি মিডিয়াম আছে, বাংলাটাও আছে, তোমরা লোড করে নিতে পারো। এখানে দেখো বললাম প্রশ্ন 90% কমন পাবে। কথাগুলো ভালো করে শুনবে। 90% কমন পাবে। দেখো, ওটা 9, দেখো 9 ভালো করে করা আছে। দেখো এটা এই 9, এইটা মনে রাখলে বুঝতে পারবে। তাহলে 90% বায়োটেকনোলজি থেকে কমন পাবে, 100% পাবে। এখানে 9 করলাম কেন? 9টাকে কাটছি, দেখো এখান থেকে কাটছি, এখান থেকে কাটছি। এটা হলো সি, এখান থেকে এটা কাটলাম। এটা এ বা বি, যা কিছু বলতে পারো। এই একটা অংশ, এই একটা কালারের অংশ। তাহলে 3টে হলো। আমি এই কালোটাকে বাদ দেবো, সিটাকে ফ্রি সি পেপটাইড হয়ে গেল। আর এখানে এ আর বি, যে দুটো কেটেছি, এই দুটোকে আমি জুড়ে দেবো। জুড়লেই আমার হয়ে গেল হিউমিলিন বা ইনসুলিন। আমেরিকার লিলি কোম্পানির এইটা তৈরি করেছে। এইটা লিখলে তুমি তাও 2 পেয়ে যাবে। এই যে ছবিটা আঁকছো না, এটা কালারিং করবে। এটা বললাম 90%। 9 লিখবে, এখান থেকে কাটবে, একটা কাটবে, একটা দুটো জুড়ে দিলেই তোমার হয়ে গেল। শুধু লিখবে এ আর বি। এবার এটা যে এই ছবিটা দেখো, গীতা। এনসিইআরটিকে আমি গীতা বলি। কেন গীতা বলি? এখানে যেসব স্যারেরা যারা বইটা লিখেছে, এটা আমার 18-20 বছর আগেকার বই। সেই সময় থেকে এটা আমি করছি। আমার বাড়িতেও গীতা আছে। কি অদ্ভুত মিল! দেখো এই ছবিটা দেখো, যেন এটা নিমাই হাত তুলে সবাইকে ডাকছে, তোরা বিপদে পড়েছি আয়। তা আমিও আমি তাই না, আমি তোমাদের যেহেতু কোনো উত্তর ভালো পাচ্ছ না, তাতে আমি এই চ্যানেল খুললাম। আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমার মেনলি তোমাদের কাকিমারকে, আমার গিন্নি মেনলি উৎসাহ করে, তুমি এগুলো ওদের ছেলেদের জন্য বলো, যে তার ওদের উপকার হয়। যাই হোক, আমার বাড়িতে প্রতিদিনই গোপালের পুজো দেওয়া হয়, যতটুকু পারি আর কি, গরিমানার মতো। যাই হোক, এখন এটা নিয়ে অরিজিৎ সিংয়ের গান আছে, ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা। আমি পারলে কোনো এক সময় শেষের দিকে একটা গানটা করার ইচ্ছা আছে খুব। এই দিকটা হচ্ছে গোরা, এই দিকটা হচ্ছে, অর্থাৎ এই একই অঙ্গের দুজন, কখনো রাধা কখনো কৃষ্ণ। যাই হোক, এর পাশে দেখো একটা মনে হচ্ছে তুলসী পাতা। এটা কিন্তু আমার নয়, এটা হয়তো এনসিইআরটির মধ্যে এটা আছে, আমি কল্পনা করেছি। এবার এখানে গল্পকে চত্র প্রমাণটা হচ্ছে। দেখো এখানে যেটা এ শৃঙ্খলের মধ্যে, এখানে 31টা, বড় করি, সরি, এখানটা 30টা, যে 30টা, এখানে বি শৃঙ্খলে 30টা অ্যামাইনো অ্যাসিড, আর এ শৃঙ্খলে 21টা অ্যামাইনো অ্যাসিড। এই যে দুটো বলছে, এটা এনসিইআরটির বাইরে। বললাম গীতার ব্যাখ্যাটা আমি বিভিন্নভাবে বলতে পারি। অর্থাৎ এনসিইআরটিটা পুরোটা তো আমি জানি, তার থেকে মডিফাইড করে উত্তরগুলো আরও স্ট্যান্ডার্ড হবে। তাহলে এখানে 21টা অ্যামাইনো অ্যাসিড, ওটা বলতে পারলে ভালো হবে। এখানে দাওয়ায় রয়েছে বি শৃঙ্খলে 30টা অ্যামাইনো অ্যাসিড। তাহলে 20, 30 আর 21 মানে 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে মানুষের যে ডায়াবেটিস হচ্ছে, আমি সেটাকে সারাতে পারছি, সেই রোগ। তাহলে এই 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে যদি আমি ডায়াবেটিস হয়ে সুস্থ হয়ে বেশি দিন বাঁচতে পারি, আমার এখানে একটা প্রশ্ন, এটা কিন্তু বইয়ের না, আমার নিজস্ব। এটা কী সেটা দেখো, মানুষের মনের শান্তি পায় না, মানুষের সংসারে দুঃখ যন্ত্রণা, আমি সেটা বলানোর জন্য যেটা মনে করছি,
যে 16টা শব্দ, কাউকে আমি জ্ঞান দিচ্ছি না, 16টা শব্দ কি সেটা? হরে কৃষ্ণ দেখো ওখানে 16টা আছে, হরে কৃষ্ণ হরে হরে, এখানে 16টা শব্দ আছে। এইখানে আছে 51, মানে এই 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে ডায়াবেটিস হয়ে মানুষ সুস্থ থাকছে। আমি বলছি 16টা ওই শব্দ দিয়ে মানুষ সুস্থ থাকতে পারে ঠাকুরের প্রতি যদি ভক্তি থাকে। অথবা আমি আর একটা বলতে পারি, এটা আমি পড়ার সময় বলছি, কেউ কিছু মনে করো না। বাবা এবং মায়ের নাম 8বার, বাবার নাম 8বার প্রতিদিন যদি করো, ভক্তি ভরে, কিন্তু নাম করলে ভক্তি ভরে যদি প্রণাম করো, তাকে ভালোবাসো, দেখলে তোমার মনে শান্তি পাবে। এইবার পড়াটার মধ্যে আসছে, এখানে কীভাবে তৈরি করা হচ্ছে সেটার মধ্যে পড়ার মধ্যে আসছে। দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলি বর্ণনা করো। রিকম্বিনেন্ট তৈরির জন্য আমাদেরকে দুটোই পৃথক ভেক্টর PBR 322, এটা পরে আমার পরের ভিডিওতে পাবে। PBR 322, পিতে প্লাজমিড, বিতে বলিভার, আতে রড্রিগেজ আর 322 একটা সংখ্যা ব্যবহৃত হয়। ইনসুলিনের এ এবং বি, ইনসুলিনের এ এবং বি এই দুটো জিন দুটিতে দুটি ক্লোনিং ভেক্টর PBR 322, একই আরই রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস, এটার যেটা হচ্ছে কেটে দেওয়া, প্রয়োগ করে কর্তন মানে কেটে দেওয়ার মাধ্যমে 18 প্রান্ত স্টিকেন্ডের একটা অডিও ভিডিও অনেক আগে দেওয়া আছে, মাসখানেক আগে। স্টিকেন্ড গঠন করা হয় এবং এরপর ডিএনএ লাইগেজের কার হচ্ছে মলিকুলার গ্লু, আণবিক আঠা বা ফেবিকুইক, এইটা দিয়ে ওই এ আর বিটাকে জুড়ে দেওয়া হয়। এমন কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। ইনসুলিন জিন দুটিকে পৃথক দুটি ক্লোনিং ভেক্টর, এবার এই যে ল্যাগ জেড জিন, এই ল্যাগ জেড জিন তোমাদের ওপেরন মডেলের মধ্যে ছিল, এখানে শুধু এইটুকু জানো, ল্যাগ জেড, ল্যাগ ওয়াই, ল্যাগ এ, এটা তোমার শুধু যাবে ল্যাগ জেডটা বলছি, তোমাদের আগে পরীক্ষাতে এটা হয়ে গেছে ওপেরন মডেলের মধ্যে। এখন ল্যাগ জেড জিনের পাশে যুক্ত করে দুটি ডিএনএ গঠন করা হয়। ল্যাগ জেড জিন বিটা গ্যালাক্টোসাইডের উৎসেচক তৈরি করে, তাই এই জিনটিকে মার্কার জিন হিসেবে কাজ করা। এবার এই জিনিসটা তুমি বুঝতে পারছো না কী সব বলছে ডিএনএ, সেইটা বোঝানোর জন্য এইটা পারবে। এটা এনসাইটিতে নেই, এটা দেখো, এটা তৈরি করেছি দেখো, এ জিন, ওই যে এই জিন বললাম, এখানে যে এই জিনটা এটা ছোট্ট করে দিয়েছে। এই যে প্লাজমিড, ওখানে যে প্লাজমিড, এই যেটা এটা নেওয়া হয়েছে, এটা এখান থেকে কাটা হয়েছে, কেটে এইটা এর মধ্যে ঢোকালে হবে না। এই প্লাজমিডটা আবার এসসি কোলির মধ্যে একটা কোলি, একটা প্রোক্যারিওটিক সেল, এর মধ্যে ঢুকে দেওয়ার পর এখান থেকে এই চেনটাকে তৈরি করতে হবে। এই যে এই চেন প্রডিউস, এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, তার প্রসিডিউরটা বললাম, এটা লিখলে তবে নাম্বার পাবে। এবার বিজিন, এই যে বিজিন, এই সেই বিজিন, এটাকে ছোট্ট করে কাটলাম, তুমি এটা লিখলেও পাবে। এটা প্লাজমিডের মধ্যে ঢোকানো হলো, যেই ঢোকানোটা রিকম্বিনেন্ট ডিএনএ। প্লাজমিড সম্বন্ধে আগে পরে ভিডিও আছে। এটার মধ্যে যখনই এটা ঢুকে গেল, এটা তার অন্য একটা জিন ঢুকে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এইবার এটাকে ঢোকানো হলো আবার এসসি কোলি, এখানে যেহেতু একবার এসসি কোলি করেছি ওই জন্য এখানে ডিএনএ জাস্ট দিচ্ছি কোলি। আর হচ্ছে বিটা চেন, এখান থেকে আবার এক্সট্রাক্ট করলাম, করে এই এ আর বি আমি তৈরি করলাম। এবার দেখো, এর এদিকে ডাইসালফাইড, এটা বি, এ চেন আর বি চেন, দুটো জুড়ে দিলে আমার হয়ে গেলো ম্যাচুর ইনসুলিন বা হিউমিলিন, যেটা একটু বললাম। তাহলে মানুষের এই হিউমিলিন দিয়ে যদি আমি তার অত বড় রোগ সারাতে পারি, আমি একটুখানি তোমাদের একটু জোশ করে বললাম যে তোমাদের ভালোবাসা দিয়ে বা কোনো কিছু দিয়ে মনের শান্তি আনা যায় যদি ঠাকুরের প্রতি বিশ্বাস থাকে। এইটা দিয়ে যদি ওটা সারানো যায়, এই 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তাহলে নিশ্চয়ই কোনো ভক্তি দিয়ে কাউকে ভালোবাসলে যে কোনো কাজ দূর করা যাবে। এইবারে গল্প নয়, এবারে প্রসিডিওর। প্রাপ্তবয়স্ক মানুষের ডায়াবেটিস দেখা দিলে তার ব্যবস্থাপনা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ইনসুলিন গ্রহণ করলাম সেটা সেরে গেল। পূর্বে কী করা হতো, তখন লোক জানতো না, কোনো জায়গায় গরু মরে গেলে গবাদি পশু শুকর হত্যা করে বা ওদেরকে মেরে ওদের যে অগ্নাশয় প্যাঙ্ক্রিয়াস থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেখান থেকে যে বিটা সেল আছে না, সেখান থেকে ইনসুলিন নিষ্কাশনের করে ডায়াবেটিস চিকিৎসা করা হতো আগে। পরে দেখা গেল যে ওই প্রাণীজ উৎস হতে সংগৃহীত ইনসুলিন কোনো ব্যক্তিদের অ্যালার্জি সৃষ্টি হচ্ছে, আবার বিজেত প্রোটিনের উপস্থিতির ফলে তার ভিন্ন প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এটাকে কেটে বাদ দেওয়া হলো, কী করা হলো, মানুষের জন্য হলো ইনসুলিন শৃঙ্খল, মানুষের অগ্নাশয় থেকে বিটা সেল থেকে ইনসুলিন, এটা হচ্ছে প্রো ইনসুলিন। কেন
এটা আমার কাঁচামাল। এই ইনসুলিনের দুটি ক্ষুদ্র পলিপেপটাইড শৃঙ্খল, যেটা আগে দেখালাম, শৃঙ্খল নিয়ে গঠিত হয় এ চেন এবং বি চেন। এই পলিপেপটাইড শৃঙ্খল দুটি পরপর ডাইসালফাইড বন্ধনের দ্বারা যুক্ত করা হলো। এই এ আর বি ফেল লিখেছে এখানে, ডাইসালফাইড যুক্ত, এটা যুক্ত করার জন্য লাইগেজ হচ্ছে মলিকুলার গ্লু, আণবিক আঠা জুড়ে দেওয়া হলো। আর কাটার জন্য হচ্ছে রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস, এটা সব কিন্তু আণবিক, বাইরে থেকে দেখা যাবে না, ল্যাবে এগুলো তৈরি করা হয়। মানুষ সহ সমস্ত প্রাণীর প্রো ইনসুলিনের মধ্যে আমার তাহলে কী আছে, এ আছে, বি আছে, সি আছে। আমি যে কাঁচামালটা নিয়েছি বিটা সেল থেকে ইনসুলিন, তার মধ্যে এ আছে, বি আছে, সি আছে, তাহলে সিটা আমি কেটে বাদ দিচ্ছি। এবার দেখো আমি যেটা বলছিলাম একটু আগে, এই যে 9টা বললাম, 9 থেকে এটা উপরটা বাদ দেবো আমি, উপরের মাথাটা বাদ দেবো। অর্থাৎ দেখো আমি একটু অন্যভাবে বলছি, একটু আধ্যাত্মিকতাভাবে, যেটা খারাপ জিনিস তোমার ভিতরে, মনের ভিতরে যেটা খারাপ আছে না, সেটা তুমি বাদ দাও। তোমার শরীরের ভিতরে এমন সুন্দর পবিত্র তোমার যে মন, ভালো মন আছে, খারাপ, সেই ভালোটাকে তুমি জাগাও। তাহলে সিটাকে বাদ দাও, খারাপগুলো তুমি কেটে বাদ দাও, তোমার ভিতরে শক্তিটাকে জাগাও, অর্থাৎ এ এবং বি, সেটাকে তুমি নাও। প্রো ইনসুলিন সি এ বি থেকে কার্যকরী ইনসুলিন, আমার যেটা কাজে লাগবে, তুমি আজে বাজে কথা বাদ দাও, এর থেকে ওই অন্য চিন্তা বাদ দিয়ে সুস্থ মনের সিটাকে তুমি বাদ দিয়ে দাও। এই আরডিএনএ রিকম্বিন্যান্টের যে পুনঃসংযোজিত এই জিন প্লাজের মধ্যে ঢোকাও, এই স্কুলগুলির মধ্যে দাও এক্সট্রা, এটাই হচ্ছে রিকম্বিন্যান্ট। আগে রিকম্বিন্যান্ট বললাম, এটা ফের দেখালাম, শুধু এই কথাটার নাম বললে তুমি নাম্বার পাবে। আমি এখানে তোমার পজিটিভটা দেখে দিয়েছি অনেক বেটার, এটা কিন্তু ইনসাইডের মধ্যে নেই, এটা অন্যভাবে তৈরি করে দিচ্ছি আর কি। সংযোজিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইনসুলিন তৈরির প্রধান যে চ্যালেঞ্জ, তাহলে চ্যালেঞ্জটা কী হচ্ছে, ওই যে বললাম চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে ইনসুলিন সৃষ্টিকারী পলিপেপটাইডগুলোকে একত্রিত করতে। এই যে চ্যালেঞ্জ দেখো, আমেরিকার লিলি কোম্পানি যদি ওই সিটাকে কেটে বাদ দেয়, আর আমি এখানে বলবো আমাদের নিমাই সন্ন্যাস নদিয়ায়, সে তাহলে এই যে খারাপ জিনটাকে, মানুষের খারাপ জিনিসটা বাদ দাও, কেটে শুদ্ধ এ এবং বি, হরে কৃষ্ণ যাই বলো, এই শুদ্ধ ভালো জিনিসটা বাবা মার প্রতি এটা রেখে ওইটাই তুমি জাগাও, দেখবে তুমি মনে শান্তি পাবে, সবই হবে। তাহলে 1983 সালে এল লিলি কোম্পানি আমেরিকার মানব ইনসুলিন পলিপেপটাইড শৃঙ্খল এ এবং বির সংকেত বহনকারী দুটো অনুরূপ ডিএনএ বেশসজ্জা তৈরি করেছিল। ইনসুলিন শৃঙ্খল প্রস্তুতির জন্য এই বেশসজ্জাকে ইকোলি ব্যাকটেরিয়া প্লাজের মধ্যে যুক্ত কথা বলা হলো। তার আমেরিকার লিলি কোম্পানি, আবার 1983 গল্প আছে, 1983, আমি তখন তোমার হচ্ছে 80-তে মাধ্যমিক আর 82-তে এইচএস পাস করি, তখনকার ঘটনা বলছে। সেই জিনিস এখন তোমার 2026-এ 2014 সালের পর থেকে এটা স্কুলের মধ্যে ঢুকেছে এইচএসের মধ্যে, তাহলে এখন কতটা আপডেটেড হতে হচ্ছে, তবে তুমি পড়াতে পারছো। তারপরে দেখালাম ইনসুলিন তৈরি হয়ে গেল, বিটা সেল, এতগুলো ঘটনা। তার এই যে অংশটা সি যেটা আছে তোমার মধ্যে, যেটা খারাপ জিনিসটা আছে ভিতরে, সেগুলো তুমি বাদ দাও, ভিতরের শক্তি আজ থেকে নাও, প্রতিজ্ঞা করো যে তোমরা ভালো হবে, পড়াশুনো করবে, ভক্তি রাখবে, দেখবে সব কাজে তোমরা জয়ী হবে। ধরো আমার এটা তোমরা দেখছো, এখানে স্ক্রিনশট মারো, কোনো সব দেখে নাও, যেহেতু ফ্রি চ্যানেল না, তার জন্য অবহেলা করো না। আমার দরকার তোমার ভক্তিটা রাখো, এটাই আমার লাভ হবে, আর তোমরা নাম্বার পাও। পয়সা করি তো অনেক কিছু ইনকাম করেছি, পয়সা করি ব্যাপার নয়, তোমার হচ্ছে নাম্বার পেলে আমি তোমাদের এই খারাপ বুদ্ধিটা তুমি এটাকে বাদ দাও, আর ভালো যে জিনিসগুলো আছে এবং বি যা আছে তোমরা সেগুলো নাও। আমার মধ্যে যেটুকু ভালো তোমাদের দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত রাখছি, পরে তোমার পিবিআর 322 সম্বন্ধে লোড করব। আশা করি তোমরা সবাই ভালো থেকো। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, আর এই যে কথাগুলো বললাম যদি ভালো লাগে একটু লাইক করো, তাহলে আমি একটু আনন্দ পাবো। আমি জাস্ট একটু তোমরা ভালো করলে আমি আনন্দ পাবো, এই আর কি বলে রাখছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, মা বাবার প্রতি ভক্তি রেখো। ওকে।